এইমাত্র পাওয়া সংবাদ, যেগুলো নিয়ে তোলপাড় চলছে পুরো নেট দুনিয়া জুড়ে। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি। লীগ অ্যাক্টিভ হয়েছে, এমনই মন্তব্য ইনকিলাব মঞ্চের। হাসিনার সন্তানরা রাজনীতিতে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে কি বলছেন তারেক রহমান। হাদি হত্যার বিচারের দাবিতে কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন নাহিদ ইসলাম। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলছেন, বিএনপির এককভাবেই সরকার গঠনের সক্ষমতা রয়েছে। নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির এ অবস্থানের কথা জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা যাচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে, তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। রয়টার্সকে জোট সংগঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলই বা কে হবে? বিএনপি চেয়ারম্যান বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে। বিএনপি সংসদের 3টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 192টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে। লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টাও চলছে, এমনই মন্তব্য করছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগ তুলছে ইনকিলাব মঞ্চ। তাদের অভিযোগ, রাতে শাহবাগে তাদের জামায়াতে সাধারণ জনগণের সঙ্গে পরাজিত ফ্যাসিবাদ শক্তি আওয়ামী লীগের লোকেরা ঢুকে পড়েছে। শুক্রবার রাত 8টা 9 মিনিট ও রাত 9টা 13 মিনিটে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ। রাত 9টা 13 মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে বলা হয়েছে, আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এর আগে রাত 8টা 9 মিনিটে দেওয়া অপর স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, নির্বাচন 12 তারিখেই হবে। নির্বাচন হতেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। বিদেশ থেকে ফিরে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন। তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। তারেক রহমান আরও জানান, রাজনীতি কোনো নির্দিষ্ট পরিবারের সম্পত্তি নয়। গণতান্ত্রিক দেশ জনগণই ঠিক করে দেয় কে রাজনীতি করবে এবং কে নেতৃত্ব দেবে। তিনি বলেন, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা ছাড়া কেউই রাজনীতিতে টিকে থাকতে পারবে না। সুতরাং বিদেশ থেকে কেউ দেশে ফিরে রাজনীতিতে অংশ নিতে চাইলে সেটি জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তারেক রহমান এই বক্তব্যে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়, বললেন নাহিদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্টে তিনি একথা বলেন।
পোস্টে নাহিদ লেখেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের অধীনে হাদী হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ফেসবুক পোস্টের সঙ্গে সাভারে ঢাকা ১৯ আসনের নির্বাচনী জনসভায় তার বক্তব্যের একটি ভিডিও যুক্ত করেন। সকালে অনুষ্ঠিত ওই জনসভায় বক্তব্যে তিনি বলেছেন, হাদীর বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। আমরা গতকাল রাত থেকেই দেখছি যমুনার সামনে হাদীর পরিবার অবস্থান নিয়েছিল বিচারের জন্য। এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, হাদী বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে শরীফ ওসমান হাদীর পরিবারের সাথে যাতে কোনো ধরনের অসম্মান না করা হয় এবং অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে।